আমার বাড়িতে যত বড় একটা গামলা ছিল সেটাই বার করে নিয়েছি আজ নবমীর মাটন কষা রান্না করার জন্য। আর এই গামলাটা না আমি প্রাইজ পেয়েছিলাম, মিউজিক্যাল চেয়ার খেলা হয় আমাদের এখানে স্পোর্টসের সময়, মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েই গামলাটা পেয়েছিলাম। অনেক বড় সাইজের একটা গামলা। আর আমার হাজব্যান্ড আজ ভোর 3টের সময় উঠে সোনারপুর থেকে মাটন নিয়ে এসেছিলো। আসলে ও মাটনটা ঠিক চেনে না, ওই জন্য সোনারপুর থেকে নিয়ে এসছে। আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু ও ঠিক বুঝতে পারে না খাসি নাকি অন্য কিছু দেবে, তো ওই জন্য ও সোনারপুর থেকেই নিয়ে আসে আর কি। তো নিয়ে এসেছিলো, তো সেটাই আমি আজকে রান্না করব। আর দেখো কি অবস্থা আমার, তোমরা কেউ ভেবো না যে আমি কাটছি। আজকে পেঁয়াজ কেটে পুরো চোখ মুখ জ্বলছিল। আর আমার হাজব্যান্ড পেঁয়াজ টেয়াজগুলো ছাড়িয়ে রেখেছিল। সব রকম পেস্ট করে নেওয়ার পর মাটনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এদিকে ম্যারিনেট করে রাখছি। নুন, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, জিরে সব রকম বাটা আর কাঁচা লঙ্কা দিয়েই আমরা খাই সমস্ত সব কিছু। আর আজকে না একটু তেলের পরিমাণটা বেশি দেবো। অনেক দিন পর আজ মাটন, অনেক দিন পর বলতে আমার হাজব্যান্ডের খাওয়া বারণ, যেহেতু হার্টের অপারেশন আর আমার ফ্যাট লিভার, ওই জন্য তেমন একটা হয় না। আর আমার মেয়ের মাটনে অ্যালার্জি, তার জন্য কি আমাদের বাড়িতে মাটনটা খুবই কম হয়। কম বলতে ওই বছরে 3বার হয়, জামাই ষষ্ঠী, পয়লা বৈশাখ আর এই নবমীতে। তো যাই হোক, চলো রান্নাটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে আমার সেই বড় সাইজের কেলে কড়াটা বার করে ফেলেছি। আর এই কড়াটা না হলে না ধরবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। 2.5 কিলো মাটন মানে অনেকটাই। আর সেটা রান্না করতে বড় কড়া না হলে হয় না। আর এটাই আমার সবথেকে বড় সাইজের কড়াই। অনেকে অনেক রকমভাবে মাটন করে, যেমন অনেকে দেয় দেখেছি পেঁপের আঠা সেদ্ধ হওয়ার জন্য, তারপর দেয় টক দই, আবার প্রেসারে সিটি দিয়েও সেদ্ধ করে। কিন্তু আমি পুরো সমস্তটাই কড়াইয়ে করব। আমি পুরো 1 ঘন্টা ধরে, ঘড়ি ধরে 1 ঘন্টা পুরো কষেছি। কষার পর কিন্তু আমি আবার আধ ঘন্টার বেশি, প্রায় 40 মিনিট মতো আবার জল দিয়ে ফুটিয়েছিলাম। তারপর আমার মাটনটা ঠিকঠাক হয়েছিল। আর এইভাবে করে দারুণ টেস্ট হয়েছিল মাটনটার। আর কিন্তু মাটনটা রেডি। আর আমাদের মাটন হলে আর অন্য কোনো কিছুই লাগে না, কোনো তরকারি। মানে আমাদের চিকেন বলো মাটন বলো হলে আমাদের আর অন্য কোনো তরকারি লাগে না। তো মাটনটা রেডি। আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। আর এই যে শুভ নবমী, নবমী মানেই তো মাটন। তো যাই হোক, দেখো এই যে আমার রান্নাবান্নাও কমপ্লিট। এবার খেতে দিয়ে দিচ্ছি, মেয়েকে দিচ্ছি প্রথম খেতে, তারপর সবাইকে দেব। তো চলো, আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসের মধ্যে জানিও। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।